সন্ধেবেলা নিচটায় একটু হাঁটাহাঁটি করছিলাম, আর কদিন ধরেই খুব হাওয়া দিচ্ছে, বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব। চারিদিকেই শুনছি বৃষ্টি হয়েছে, কিন্তু আমাদের এখানে এখনও সেইভাবে বৃষ্টি হয়নি। আর আমার কাঁঠালি গন্ধরাজ গাছটা ফুলে ফুলে একদম ভরে আছে, গোটা বাড়ি এই ফুলের গন্ধে মোমো করছে। কাঁঠালি গন্ধরাজ বলতে যখন নার্সারি থেকে কিনেছিলাম আমাকে ওই নামটাই বলেছিল। এর পাতাগুলো একদম কাঁঠাল পাতার মতোই দেখতে, আর ফুলগুলো নর্মাল যে গন্ধরাজ ফুল তার থেকে অনেক বড়, আর বোধহয় গন্ধটাও অনেকটা তীব্র। সন্ধেবেলা জায়গাটায় হাঁটছি, খুব ভালো লাগছে। শুভ সকাল সবাইকে। নতুন একটা দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। গত 2-1 দিন আমি ভিডিও করিনি, জিনিসপত্রগুলো এনেছি, সেগুলো একটু গোছাতে হচ্ছে। জানি গোছানো গাছানো ওগুলোই ভিডিও করার উদ্দেশ্য, কিন্তু আমি এখনও হয়তো ভিডিও করার জন্য অতটা পটু হইনি। যখন খুব কাজ করি তখন আমি কিছুতেই ভিডিও করতে পারি না। যখন একটু কাজকর্ম আমার কম থাকে তখন আমি শান্তভাবে একটা ভিডিও দিই। আজকে প্রথম শান্তিনিকেতনের বাড়িতে আমি সারাটা দিন একা একা থাকবো। বাবুয়ের বাবা অফিস গেছে, আর বাবুই তো এখনো সোদপুর থেকে আসেনি। জায়গাটা অনেকটাই শান্ত নিস্তব্ধ। ওরা ভাবে আমি কিভাবে থাকবো একা একা। আমার কিন্তু কোনোই অসুবিধা হয় না। কিছু কিছু দিন বেশ নিজের মতো করে একা একা কাটাতে খুব ভালো লাগে। আর এই জায়গাটা তো একদম কি আর বলবো, এতদিনে তোমরা বুঝেই গেছো এই জায়গাটা কেমন। অনেকে হয়তো এখানটায় এসেওছো। চারিদিকে শুধু গাছপালা আর সারাদিন পাখির ডাক, এছাড়া আর কিছুই আওয়াজ নেই। 2-1টা গাড়ি যায় ওই রাস্তাটা দিয়ে। জিনিসগুলো যে এনেছিলাম আমি গোছগাছ করে নিচ্ছি আস্তে আস্তে। এখানে থাকতে গেলে কিছু কিছু এদিক ওদিক করতেও হবে। ঠাকুরের জায়গাটা আমি এখানে এখন রেখেছি। ওই ঠাকুর ঘরটায় পুজো করা আমার পক্ষে সারা বছর সম্ভব হবে না। বর্ষাকালেও যদি থাকি, বৃষ্টি পড়বে, তখন ওই ঘরে গিয়ে পুজো করতে পারবো না, যে কারণে এইখানে ঠাকুরের সিংহাসনটা রাখলাম। কাছাকাছি হবে, আমার লেভেলের মধ্যে হবে, পুজো করতেও আমার সুবিধা হবে। আসলে আমাদের ওই বললাম জায়গাটাকে বুঝতে আমাদের সময় লেগে গেল, যে কারণে আমাদের বেশ টানাপোড়েনও হলো, আর টাকাও কিছু অকারণে খরচা হয়ে গেল। জিনিসগুলো নিয়ে চলে গেছিলাম, ভাবলাম ইলেকট্রনিক্স জিনিস এখানে যদি না থাকি পড়ে পড়ে নষ্ট হয়ে যাবে। বাবুয়ের বাবা এখন বলছে না নিয়ে গেলেই হতো। তো আমি বলছি তখন কেন বলনি। ও আসলে এমনই একটা মানুষ যে ও চায় আমরা সব সময় ভালো থাকি, আমাদের কিসে ভালো হবে। ও ভাবছে আমাদের হয়তো এখানে ভালো লাগছে না, সেই কারণে সব নিয়ে চলে গেছিলাম। তো আবার নিয়ে এলাম, জায়গা মতো রেখেও দিলাম। এখন এমন করেই গুছিয়েছি 2টো বাড়ি, যে ওই বাড়িতেও সমস্ত কিছু রইল, এই বাড়িতেও যখন যেখানেই থাকি না কেন অসুবিধা আর কিছু হবে না। ওখানে তো যেতেই হবে, সমস্ত কিছুই আমাদের ওখানেই। আর বাড়িটাকেও দেখাশোনা করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। আবার এই বাড়িটাকেও সব কিছুই করতে হবে। এই 2টো বাড়ি নিয়ে মাঝে মাঝে আমি বলি আমি একটু হিমশিম খেয়ে যাই। যাই হোক, আজকে আমি ভেবে রেখেছিলাম ও বেরিয়ে গেলে আমি একটু নার্সারি যাব। সোদপুরে আমি একা একা একদমই বেরোই না, নয় বাবুয়ের বাবা আর নয় বাবুই আমার সঙ্গে থাকে। তো আজকে আমি ভেবেই রেখেছি আমি একা একা নার্সারি চলে যাব। আর এখানে আমার বেরোতে, রাস্তায় হেঁটে বেড়াতে ভালোও লাগে। মাঝে মাঝে তো আমি ওই রাস্তাটা পুরো একা একা হেঁটে চলে আসি, কখনো সকালে কখনো বিকালে। লাইটগুলো জ্বালাই,
লাইটগুলো যেহেতু আমরা ব্যক্তিগতভাবে লাগিয়েছি, তাই ওগুলো জ্বালাতে নেভাতে আমাদেরই হয়। সকালবেলা নিভিয়ে দিই, আবার বিকেলবেলা আস্তে আস্তে গিয়ে কখনো আমি কখনো বাবুয়ের বাবা লাইটটা নেভায়। আর কেউ থাকে না তো জায়গাটায়, বাড়ির জামা পরেও একটা ওড়না গায়ে দিয়ে বেরিয়ে পড়তে পারি, অসুবিধা হয় না। এখন আমি যাচ্ছি নার্সারি, আর রাস্তাটা দিয়ে যখন হাঁটি একদম শান্ত, কোনো আওয়াজ নেই, খুব ভালো লাগে। জীবনে এক একটা এরম সময় আসে, মনে হয় নিজের মতো করে একটু সময় কাটাই, কোনো ঝামেলা থাকবে না। তো আমার এখন সেই সময়টা এসছে। যখন চলে গেছিলাম সত্যি খুব খারাপ লাগতো যে করলাম এত শখ করে, এত ভালোবাসার একটা জায়গা, ওখানে থাকতে পারবো না। তো আস্তে আস্তে আবার ঠিকঠাক হচ্ছে। তো কিছুদিন এখানে কিছুদিন ওখানে এইভাবেই কাটাতে হবে। আসলে একা একা দুজনে মিলে থাকা তো জায়গাটা, সন্ধ্যের পর থেকে একদমই কিছুই সুবিধা পাওয়া যায় না। আর তারপরে বাবুই যদি না থাকে তখন খুব একটা কীরকম ভয় লাগে। বাবুয়ের বাবার কিছু পরিচিত মানুষজন এখানে আছে, কিন্তু তারা সবাই একটু দূরে দূরে থাকে। আর আমার তো কোনো বন্ধু এখানে কেউ নেই। মাঝে মাঝে ইচ্ছে করে বন্ধুদের সঙ্গে গল্প করি, কিন্তু এখানে আমার সেরকম পরিচিত কেউ নেই। ওই এখানকার স্থানীয় যারা, তাদের সঙ্গেই সময় কাটাই। অনেকেই আমার ভিডিও দেখো, তারা আশেপাশেই হয়তো থাকো, সেটা তো আমি জানি না কে কোথায় থাকো। তাহলে যোগাযোগ করলে একদিন সবাই মিলে একটুখানি দেখা করা যায়। এখন মনে হচ্ছে জায়গাটা একদম ফাঁকা। আস্তে আস্তে হয়তো 1-1.5 বছর পরে এখানটাই আর চেনা যাবে না। যেমন ওই দিকটা হোটেল, অনেকগুলো হোটেল হয়ে গেছে, তেমন হয়তো আমাদের এদিকটাও আর কদিন পরে এরকমই হয়ে যাবে। জায়গা তো সব কিনে কিনে ঘিরে রেখে দিয়েছে। পেছনের দিকে জমি আছে, এখানে আর ধান জমি কিছু নেই, সবাই কিনে জায়গাগুলো ঘিরে টিরে রেখে দিয়েছে। আস্তে আস্তে সব হবে। আর এই যে দেখো, সুইচগুলো এরকম বোতল কেটে কেটে তার মধ্যে রেখে দেয় যাতে জল না ঢোকে। প্রত্যেকটা সুইচই এরকমই করা আছে। এমনি এখানকার মানুষজন কেউ বিরক্ত করে না, তবে খুব যে ভরসা করা যায় স্থানীয় মানুষজনদের এরকমটা নয়। এখানে বা এখানকার আশেপাশে যারা থাকো তারা তো বুঝতেই পারো, পুরোটা আর কি বলবো সব সময়। তবে বেশ ভরসাযোগ্য নয়। যতই আমি লোক রাখি বা টাকা পয়সা যতই দিই, জিনিসপত্র যতই দিই, ওরা কিন্তু ওদের মতো করেই চলে। যে কারণে ভেবেছি আর আপাতত লোক রাখবো না। সেরকম তো কিছু কাজ নেই, নিজের মতো নিজে যেমন পারবো করে নেব। আস্তে আস্তে হাঁটছি, মাঝে মাঝে একটু দাঁড়াচ্ছি। গাছগুলো সব পাতা খসে গিয়ে আবার কচি কচি পাতা বেরোচ্ছে, কি অপূর্ব যে লাগছে। মাঝে মাঝে একটু দাঁড়াচ্ছি নিশ্চিন্ত মনে, আবার একটু করে হাঁটছি। আর এই জায়গাটা কিন্তু হাঁটতে একটু অসুবিধা হয়, অনেকটা চড়াই, মানে বেশ উঁচুতে উঠতে হয় আর কি। মাঝে মাঝে হাঁপ ধরে যায়। এখনো যেহেতু ওয়েদারটা খুবই ভালো আছে, গরম অতটা পড়েনি, তাই বেশ লাগছে হাঁটতে। গাছগুলো কি সুন্দর লাগছে না? একদম সবুজ কচি কচি পাতায় ভরে আছে।
এখনো তো আছি, থাকবোই ভেবেছি। জানি না গরমে বা বর্ষায় আবার কি অসুবিধা হবে। গরমে তো গরমটা সত্যি এখানে অতিরিক্ত। ওই ভেবেছি, ওইভাবেই বললাম, দুটো বাড়িতে জিনিসপত্র রেখেছি, যদি অসুবিধা হয় আবার 2-1 মাস ওই বাড়িতে থাকবো, গিয়ে তারপরে আবার চলে আসবো। এইখানে একটাই পলাশ গাছ আছে, এখনো কিছু কিছু ফুল ধরে আছে। এবারে দোলটা বড্ড তাড়াতাড়ি হয়ে গেল। এখন এত সুন্দর ওয়েদারটা, এই সময় দোলটা হলে খুব ভালো লাগে। জবাদের দোকানটা সব সময় হইচই আনন্দে ভরে থাকে। ওইটা হলো জবার দিদির মেয়ে, ওর একটা ছোট্ট বেবি হয়েছে। আর ওমের সঙ্গে আর একটা যে ছেলে ছিল, ওটা হলো ওর ছেলে রকি। ওমকে তো আগে আমি অনেকবার আমার ভিডিওয় দেখিয়েছি, তোমরা হয়তো এতদিনে চিনেই গেছো ওদের। তো ওখানে একটু বসে তারপরে যাচ্ছি নার্সারিতে। গোয়ালপাড়ায় যে ভাগ্যলক্ষ্মী নার্সারিটা আছে, ওখানেই আমি এসে থেকে যত গাছ, যা যা গাছের জিনিস আর কি, ওই নার্সারিটাতেই যাই। অনেক বড়, আর সমস্ত কিছু পাওয়াও যায়। আর যখনই যাই, সোনাঝুরি হাট তো আমাদের পেরোতেই হয়, এটাই আমাদের মেন রাস্তা। মঙ্গলবার ছিল, কিন্তু সোনাঝুরি হাট ভালোই জমজমাট। এখনো আসলে ভালোই ওয়েদার আছে, গরমও বেশি পড়েনি, যে কারণে না হলে কিন্তু অন্য বারগুলো একটু খালি খালিই থাকে। শনি আর রবিবার খুব বড় করে হাট বসে, আর বুধবার তো বন্ধই থাকে। আজকে বাবুই আর বাবুয়ের এক বন্ধু দুজনে মিলে চলে আসবে, ওরা 2-3 দিন থাকবে। আমাদেরও সোদপুরে যাওয়ার কথা আছে, জানি না বাবুয়ের সঙ্গেই যাব না আরও কদিন থেকে আমরা তারপরে যাব। ওখানে আমাদের টুকটাক অনেকগুলো কাজ আছে। নার্সারিতে চলে এসেছি। সব জায়গা থেকে নার্সারি আসতে আমি সব থেকে বেশি ভালোবাসি। আর এই নার্সারিটায় প্রচুর প্রচুর গাছ থাকে, সব গাছ মানে যা চাই তাই পেয়ে যাই। তোমরা যারা এখানে থাকো নিশ্চয়ই ভাগ্যলক্ষ্মী নার্সারি চেনো। তো আমি এসছি, দিদি আমাকে বলছে অনেক দিন আসনি। তা আমি বললাম এখানে তো ছিলাম না, আবার এসছি, সেই কারণেই
অনেক দিন আর আসা হয়নি, আমি তো ছিলামই না, আর আসবো কি করে। আজকে আমি গাছ কিছু নিতে আসিনি, কিছু বীজ নিতে এসছিলাম, লাগাবো। টুকটাক সবজি হলে ভালোই লাগে। ওই বাড়িতে তো দেখেছো প্রচুর আমার টমেটো, বেগুন, শিম সমস্ত কিছু হয়েছে। ওই টুকটাক লাগাই যতটুকু হয়, মনটা ভালো লাগে, তাই কিছু বীজ কিনতে এসছি। তবে এখানে নিজস্ব গাড়ি না নিয়ে এলে খুব অসুবিধা হয়। টোটোর ভাড়া মানে কোনো লিমিট নেই, যা খুশি তাই চেয়ে বসে। এইটাই খুব খারাপ লাগে যে বাঁধা ধরা কোনো টোটোর রেট নেই। এখানে আসি, সব কিছু আমি পেয়ে যাই, সেই কারণেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ওইদিকে আরও একটা বড় নার্সারি আছে, আরামবাগ না কি যেন নাম নার্সারিটার, ওটাও অনেক বড় নার্সারি। তবে আমার মনে হয় ভাগ্যলক্ষ্মীতে সমস্ত কিছু পাওয়া যায়। ফেরার পথে শাল, মহুয়া না কি গাছ আছে ওখানে, আমি জানি না, দেখতে দেখতে ফিরে এলাম। এগুলো মনে হয় মহুয়া গাছ এখানে নেই, ওই দিকটায় ওই শ্রীনিকেতন যেতে অনেক মহুয়া গাছ আছে। দেখো, যাওয়ার সময় ভেবে গেছিলাম যে কিছু আকন্দ ফুল আসার সময় নিয়ে যাব, পুজো করব। ধুত্র ফুল আর আকন্দ ফুল এই দুটো আমার খুব গন্ডগোল হয়ে যায়। যাই হোক, আজকে বোধহয় ঠিকঠাকই বলেছি। কি সুন্দর লাগছে না? আর এখানে উইয়ের ঢিবি, এখানে প্রচণ্ড উই, অনেক গাছ দেখি পুরো উয়ে খেয়ে শুকিয়ে দেয়, তাও কিন্তু দেখতে খুবই সুন্দর। তো আজকের মতো হয়ে গেল আমার ঘোরা, বিদায় নিলাম।